12 ফেব্রুয়ারি। ধন্যবাদ। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বগুড়ার বিভিন্ন জায়গায় চলছে নির্বাচনী প্রচার প্রপাগান্ডা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি বগুড়ার বউবাজার, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকেই এসেছেন এবং সেগুলো লিফলেটগুলো বিতরণ করছেন বিভিন্ন বাড়ি বাড়ি, এবং তারা কিন্তু নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। বগুড়ার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মানুষ আপনার হলো ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, এবং বগুড়ার যে 4,55,000-এর মতন যে ভোটার আছে, এই ভোটাররা কিন্তু আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট দেবেন। এখানে বগুড়া 6 সদর আসনে কিন্তু আপনার দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এবং তিনি এই 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 আসনে তার যে মা এখানে নির্বাচন করতেন, তিনি কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু বিপুল ভোটে এই আসন থেকে জয়লাভ করেছিলেন। সেই জায়গাতেই দাঁড়িয়েছেন প্রথমবারের মতন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনিও বিপুল ভোট পাবেন এরকমটাই আশা করছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। আমরা কথা বলবো ডাক্তার শাহজাহান সাহেবের সাথে, উনিও একজন বিএনপির ড্যাবের নেতা। আমি কথা বলবো যে আপনি একটু আমাকে জানাবেন যে আপনারা যে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, মানুষের কাছে ভোট চাচ্ছেন, কীরকম সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আমি আসলে এই 20 নম্বর ওয়ার্ডের সমন্বয়ক, এই নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক। আমরা বিভিন্ন বাড়িতে গেছি, বিভিন্ন প্রতিষ্ঠানও গিয়েছি। সবাই একটা আমি কল্পনাতীত রেসপন্ড, যে মানুষের ভোট চাওয়ার আগেই মানুষ বলছে যে এটা তো আমাদেরই ছেলে, এটা তো আমাদেরই সন্তান, আমরা তারেক সাহেবকে ভোট দেব। আমাদের চাওয়া পাওয়ার কিচ্ছু নাই। তারেক সাহেব আমাদের ভোটে এমপি হবেন বগুড়ার, এবং উনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবেন, এ দেশের উন্নয়ন করবেন। আমাদের বগুড়ার উন্নয়ন পরে হোক, সারা দেশের উন্নয়ন উনি করবেন। ওনার যে পরিকল্পনা, এই পরিকল্পনা বাস্তবায়ন, আপনারা জানেন যে উনি ঢাকাতে নেমে কি শপথ নিয়েছেন, বলছেন আমার আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ বগুড়ার সবাই। আমার তো মনে হয় ম্যাডাম তো সবচেয়ে বেশি ভোট বগুড়া থেকে পেয়েছিলেন, তারেক রহমান তার চেয়েও ইনশাল্লাহ বেশি ভোট পাবে, এটা প্রত্যেকেরই। এখানে আমি অনেক হিন্দু বাড়িতে গিয়েছি, আপনি বিশ্বাস করবেন না, আমরা আগে মনে করতাম হিন্দু মানেই আওয়ামী লীগ, এবারে কেন জানি হিন্দু মানেই কিন্তু বিএনপি, হিন্দু মানেই তারেক রহমান, হিন্দু মানেই জিয়াউর রহমানের দল। সুতরাং আমরা খুবই খুশি। আমরা এই দেখেন বিএনপির সব কর্মী, নেতাকর্মী, আমরা প্রতিটা কর্মী এক একটা প্রার্থী, প্রতিটা কর্মী এক একটা প্রার্থী, শুধু তারেক সাহেব একাই প্রার্থী না, আমরা সবাই এইভাবেই তারা মনে প্রাণে আমরা কিন্তু ভোট চাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামিয়াবি করবে, এই প্রত্যাশা আমরা করছি ইনশাআল্লাহ। আপনারা শুনছিলেন এখানে যে বিএনপি সব নেতাকর্মীদের কথা, তাদের কথায় বোঝা যাচ্ছে যে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে তারা এই 12 তারিখের আগ পর্যন্ত যে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, এটাকে সফল করার জন্য কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাঠে নেমে পড়েছেন। বগুড়া থেকে মোটামুটি এই ছিল আমার সর্বশেষ।